ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের যে শিবগঞ্জ বাজার রয়েছে, শিবগঞ্জ বাজারের রেল স্টেশন ঘেঁষা এই ফাঁকা যে কৃষি জমি রয়েছে, এই কৃষি জমিতে গতকালকে থেকে শুরু করে এখন পর্যন্ত উৎসুক কিছু মানুষ রয়েছেন যারা এখানে ভিড় জমাচ্ছেন এবং তারা এই মাটি খুঁড়ে দেখানোর মাটি খুঁড়লেই স্বর্ণ পাওয়ার আশায় তারা মাটি খুঁড়ছেন দীর্ঘ সময় ধরে। নানান জনে নানান ভাবে এই মাটিগুলো এখানে খুঁড়তে এসেছেন এবং শতাধিকের উপরে মানুষ এখানে বেশ ভিড় করছেন এবং আমরা বেশ কজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে বেশ কজন গতকালকে এক ভদ্র মহিলা তিনি এখানে একটি স্বর্ণের চেন পেয়েছেন, তারপরে কয়েকজন আসার পরে এখানে স্বর্ণের কিছু অংশ তারা পেয়েছেন এবং আমরা 4-5 জনের সঙ্গে কথা বলেছিলাম। দুজন ছোট বাচ্চার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা স্বর্ণের কিছু অংশ এখানে খোঁড়ার কারণে পেয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি যে এখানে বেশ অনেক মানুষ এখানে ভিড় করছেন এবং তারাও বলছেন যে এখানে স্বর্ণ রয়েছে। আমরা একজন মুরব্বীর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এক সময় এই এলাকাতে বিহারিরা বসবাস করতেন এবং তাদের বসবাস করবার সুবাদে তারা বলছেন যখন তারা এখান থেকে চলে গিয়েছেন তখন তারা হয়তো এখানে স্বর্ণের অনেক কিছু রেখে গিয়েছেন, সেই কারণে স্বর্ণের এটি হাল দেবার কারণে স্বর্ণের কিছু অংশ তারা পেয়েছেন এবং যারা এখানে মানুষ রয়েছেন, আশপাশে যারা মানুষ রয়েছেন তারাও এখানে ভিড় করছেন এবং বিশেষ করে আমরা দেখছি যে ছোট বাচ্চারা তারাও কিন্তু বিভিন্ন ধরনের কায়দা নিয়ে এবং বিভিন্ন ধরনের হাতে লাঠি বা অন্য কিছু নিয়ে তারা এখানে ভিড় করছেন। সব মিলিয়ে বেশ কজনের, যদিও আমরা এখানে আসার পরও আমরা দেখেছি স্বর্ণের কিছু অংশ কয়েকজনের হাতে ছিল এবং প্রত্যক্ষদর্শী আমাদের বেশ কয়েকজনের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারাও বলছেন যে তাদের হাতে তারা স্বর্ণ পেয়েছে, অনেকে বাড়িতে তারা রেখেছেন এবং এই স্বর্ণের অংশটুকু তারা আরো আশা করছে বা প্রত্যাশা করছে যে এই যে এলাকাটি রয়েছে এলাকা জুড়ে আরো অনেক বেশি স্বর্ণ রয়েছে এবং স্বর্ণের অংশ রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই স্বর্ণের অংশকে কেন্দ্র করে মূলত তারা এখানে ভিড় করছেন এবং তারা সবাই খুঁজছেন যে স্বর্ণ তারা এই বুঝি তারা স্বর্ণ পেল এবং স্বর্ণ পেলেই সবাই একসঙ্গে ভিড় করছেন। নুসরাত জাহান বর্ষা, আমার বাবার নাম বদিরুল ইসলাম, আমার মায়ের নাম হাসিনা বেগম। বলো তো সোনাপর এত কি দরকার? সোনাপর ঘটনাটা বলো তো কি হয়েছে? আমার একটা বড়াম্মু লকড়ি করতে আসছিল উল্টাই দিতে, তখন হচ্ছে বড়াম্মু একটা সোনা পাইছিল, তখন চিল্লাচ্ছিল, তখন আমরা শুনছি, আমরা আসছিলাম, তখন আমি একটা পাইছিলাম, তখন ওই বড়াম্মুটা আসে আমার কাছে নিয়ে নিছিল, আমাকে বলছিল দেখি তোমার সোনাটা, তখন আমি দিছিলাম, তখন নিয়ে নিছে, আমি তখন চাচ্ছি আমাকে দেয় নাই, তখন বাসায় নিয়ে চলে গেছে। হ্যাঁ, নাম হচ্ছে তুহিন ইসলাম, আমার বাবার নাম হচ্ছে সাদেকুল, মার নাম হচ্ছে তাহেরা। কখন কি পাইছো? আমি এখান থেকে ঘুরতে যাই, তারপরে ওইখানে যে গেছিলাম তখন যাইতে যেতে পেয়েছি একটা সোনা ছোট। কি করছো এটা? ওইটা বাসায়। কি সোনা? হ্যাঁ। কি সোনা আছে তোমার বাসায়? হ্যাঁ। কাল 4টার সময় আমার বিমান ঘাটিতে লোক চাইলো, লোকলা আমরা দেখেছি কত আমাকে জমি দিবে, কত 10 কাঠা, কত টাকা 20,000। মুই যে বাবু মুই 20,000 টাকা পেতাম, অল্প টাকা হইলে লিম 15-16, কত 17 হইল। তারপর আমরা উল্টে দেখছি ছোয়া পাইতে কি করবা আছে, খালি ছোয়ার দৌড়, ছোয়ার বান্ডিল। তখন মুই একজন কাছে ধরছু, এই সুন্দর ওয়া কিন্তু দেখা না, এটা কে কালা কাউডু বেটা ঝুমকা, এইটা খেত পালো রে, তোকে রাখি গোটা গাছটা দিল, কত মুই তোক দিমনি, মুই অল্প দেখে হেনে তারপর বাড়ির সঙ্গে গেল, দেখছো অরিজিনাল সোনা। চাকতিটা এত বড়, কপাল খান ছাড়া হয়েছে, চাকতিটা 1 ভরি উপর, এই কাঁটাটা দেছে এই সীতাটা, এটা 1 ভরি 2 ভরি, মনে কর ঝুমকাটা ধর আটান 2.5 ভরি সোনা উঠা। আর ইয়া লুতা একই করে যায়, ইয়া গেলে চিরা লিচে অর্থে ফের হার খান লেনে এডে পয়েন্ট দিছে, 6টা পয়েন্ট উঠে আছে। হারখান ধর ওটা 2 ভরি, 5-6 ভরি সোনা এই বিচরা বিচরিতে এলা যে লোকলা কাটে এখানে। কাকে পাইছিল নাম না? পাইছে এখানকার একজন ওই মহিলা, নাম চিনু না, ওই 6 গিন্নি পাইছে। 6 গিন্নি মহিলাটা যখন দৌড়ে যায়
ওরা মহিলা আমার ঠিক আছে, কিন্তু ওর নামটা আমি জানো না। ওর সঙ্গে মোর আশা রয়েছি। আর এই ছলাতে পাইছে, এলা ছলাতে জেলা হয়েছে না, জঙ্গলগুলা এখানে জড়াইতে আসছিল, এখানে লোকগুলা জঙ্গলগুলা জড়াইতে আসছিল না, এভাবে টানতে আছে না, ওইটার সাথে লাগে না, পার সাথে লাগছে অর্ধেকটা। যখন প্রথমে পাইছে মানে চিল্লাইতে চিল্লাইতে চলে যায়, কি সোনা পাইছি সোনা পাই, ও যখন বাসায় যায় ওর সাথে সাথে আরো অনেকজনের দূরে কথায় পাইছে, এইদিকে আসছে, তখন এদিকে বাকি ছোঁয়াগুলাতে আসছে, এখানে খোঁজাখুঁজি ওর আরেকজন আবার পাইছে, যে আবার প্রথম পাইছে আসতেছিল, যে আবার পাইছে ওর কাছ থেকে আবার সোনাটা আবার নিয়ে পাইছিল, পাইলে আবার ছিড়াই লিছে, নিয়ে আবার ওখানে অনেকক্ষণ সোনাগুলো চলে গেছে। আবার আরেকজন আসছে, ও আবার একটা ঝুমকা পাইছে, ওই যে এখানে মাথার যে বনের স্মৃতিগুলো আছে না, এটা একটা পাইছে সোনা, এটা 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 প্রকৃত সোনা পাইছে। তখন পরে অল্প বেলে নাকি ওকে ভাঙে দিয়েছে, এটা সোনা পাইছে। এখানে সোনা এর আগে এখানে মানুষ কিন্তু একটা দুইটা করে পাইছে, আবার কালকে থেকে পাওয়ার শুরু করছে। যেটা ঘটনা শুনছেন এটা পুরোটাই সত্য, এটা মিথ্যা না, এটা বাস্তবেই সোনা। আমার মেয়ে পাইছিল, আমার মেয়ের কাছ থেকে নিয়ে নিচ্ছে, আমার মেয়ে গলার হাটটা পাইছিল, গলার হাটটা নিয়ে নিচ্ছে। আমি এখন যদি যাচ্ছি ওদের বাসায় চাওয়ার জন্য, একটু দাও, মেয়েটা পাইছে, আমি বাসায় ছিলাম না, ওরা এখন আমাদেরকে মারতে আসে। ওদের গার্জেন লেভেলকে আমি কাল থেকে বোঝাচ্ছি, আজকে সকালে আমাকে একটা দাও নিয়ে মারতে আসছিল, কালকে আমি মানুষ নিয়ে গেছিলাম। সে অল্প দিচ্ছে, তখনই আমাকে তো মারতে শুরু করছে, তো ওটাও তো ছিড়াই নিয়ে নিচ্ছে, আমাকে তো দেয় না হাতে, আমি তো বাসায় ছিলাম না, আরো গ্রামের মানুষ ছিল আর কি।